প্রথমে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। সম্মানিত সুধীমণ্ডলী, বাগেরহাটে চলছে এই মুহূর্তে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026। আমরা এক চাচার সাথে কথা বলবো। আপনার এই নার্সারির নাম কি? আমার নার্সারির নাম তামিম নার্সারি। আচ্ছা, এখানে কি কি গাছ আছে, বা আমাদের শিক্ষার্থীরা যদি আসে তাদের জন্য কি কি গাছ স্বল্প মূল্যে আছে? ফুলের গাছ আছে। কত করে? এই আছে পাতাবাহার আছে, জি, ফুলের গাছ আছে, তাল পাম্প আছে। আচ্ছা, এই যে তাল পাম, এটার দাম কত করে? এর একটা 500 টাকা না? জি। আচ্ছা, আর এই যে জামরুল, জামরুল 300। এটা তো মালটা। ওটা মালটা গাছ কত করে আছে? এটা 250 200। আচ্ছা, তা আমাদের এই শিক্ষার্থীরা অনেকে আসে, জি, তারা আসে সব ফুলের গাছ নিতে আসে। জি, ঠিক আছে। এখানে আমড়া গাছও দেখছি আমরা, দেশীয় ফল। জি। আমড়া গাছ থেকে কত করে? আমরা এগুলো 200 করে 250 করে এরকম বিক্রি হয়। জি, তো আপনারা যারা আসবেন, আপনাদের আমন্ত্রণ রইল এই তামিম নার্সারি। জি, তামিম নার্সারি। এখানে আসবেন, আপনাদের জন্য স্বল্প মূল্যে রাখার চেষ্টা করা হবে। জি জি, আচ্ছা, যতদূর সম্ভব স্বল্প মূল্যে বিক্রি করি। তেজপাতা। জি। তো আপনারা এই চাচার এখানে আসবেন। আপনার বাড়ি কোথায় চাচা? আমার বাড়ি 60 গম্বুজ ইউনিয়ন, বারোইডাঙ্গা গ্রাম। বারোইডাঙ্গা গ্রাম। তাহলে আজকে হচ্ছে 15ই জুলাই, আরো 2 দিন আছে। জি। তো আপনারা সবাই আসবেন, এবং বাংলাদেশের যে উদ্যোগ নেওয়া হচ্ছে এই মুহূর্তে, আজকে থেকে আপনারা আসুন। যারা যারা এখনো আসেননি, আপনারা প্রত্যেকের বাড়িতে কমপক্ষে একটি থেকে 3টি গাছ লাগাবেন, ফলজ, বনজ, ঔষধি। জি, তো আপনাদের আমি গাছ নিজে করি। আপনি নিজে ওই সংগ্রহ করি, নিজে সংগ্রহ করি। আচ্ছা, এই যে নারকেল গাছ দেখতে পাচ্ছি, এটা কত করে দাম? এগুলো 500 টাকা করে বিক্রি করি, একটু কমও বিক্রি করি, 450 500 এরকম। ঠিক আছে, যাক, যেহেতু আমাদের চাচা নিজে উৎপাদন করে, সুতরাং আমি সব নিজে করি। আমি গাছের এত ভালোবাসি। জি জি, ছোটবেলার থেকে আমি গাছকে ভালোবাসি। আমি এখন নার্সারি করি 13 বছর। যাক, তো এমনি এইখানে ছাড়া আপনার কি নার্সারি কোথায় আছে? আপনার নার্সারিটা কোন? আমার নার্সারি বারোইডাঙ্গা গ্রাম। 60 গম্বুজ ইউনিয়ন, বারোইডাঙ্গা গ্রাম। আচ্ছা, ঠিক আছে। যদি মেলা শেষ হয়ে যায়, তারপর আপনার সাথে এখানে পাওয়া যাবে। আপনার মোবাইল নাম্বার এখানে আছে। জি জি। তো হ্যাঁ, আপনাদের কাছে অনুরোধ থাকলে আপনারা এই চাচার কাছে আসতে পারেন। এখানে খুব সুন্দর গাছ পাওয়া যাবে। তো চাচা, আপনাকে অনেক ধন্যবাদ, যেহেতু আপনি বৃক্ষর সাথে আছেন, বৃক্ষ প্রেমী মানুষ। জি, আমি ছোটবেলাতেই গাছের যত্ন করি, কিন্তু আস্তে আস্তে আমি 13 বছরের মতন আমি এই নার্সারি করেছি। জি জি, আমি খুব গাছকে ভালোবাসি। আমার নিজের জীবনের চেয়ে আমি গাছকে বেশি ভালোবাসি। যাক, তো আমার খুব ভালো লাগলো। আপনারা যারা দেখছেন এই ভিডিওটি, চাচা বলেছেন নিজের জীবনের থেকে গাছকে ভালো লাগেছে। আমরাও চাই যে চাচার কাছ থেকে আপনারা নিয়ে এই বৃক্ষ দিয়ে আপনারা দেশকে সাজিয়ে ফেলুন, নিজের বাড়ির আঙিনা সাজিয়ে ফেলুন, নিজের ক্যাম্পাসকে সাজিয়ে ফেলুন। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, এই বৃক্ষমেলার সাফল্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি এই মুহূর্তে আছি বাগেরহাট জেলা পরিষদের অডিটোরিয়ামের সামনে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলছে বৃক্ষ মেলা। আমরা একটু দেখানোর চেষ্টা করছি কি কি গাছ আছে। এই যে মালটা গাছ আছে। কত করে এই মালটা গাছ? ও, দোকানদার নাই না? আচ্ছা, এখানে ফলজ, বনজ গাছ রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিন্তু অনেক শিক্ষার্থীরাও এসেছে। এই বৃক্ষরোপণটি আসলে কেন জরুরি? আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়ত আমাদের যে ঝড় জলোচ্ছ্বাস হচ্ছে, এ থেকে পরিত্রাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে একটি ঘোষণা দিয়েছেন, 1 স্টুডেন্ট 1 ট্রি। আমরা দেখেছি কিছুদিন আগে আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এটি রোপণ করেছে, এবং অলরেডি আজকে কিন্তু 15ই জুলাই। আজ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার একটু আগেই আমাদের প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পদকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বৃক্ষরোপণ করেছেন। আমরাও কিন্তু প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে 3টি করে গাছ লাগিয়েছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থীরা, যদি দেখি যদিও এখন দুপুরবেলা, এই সময় একটু ভিড় কম, তারপরেও কিন্তু পিছনে দেখা যাচ্ছে আমাদের অনেক শিক্ষার্থীরাও এসেছে। আমরা দেখানোর চেষ্টা করছি এর চারিদিকে আরও অনেক গাছ রয়েছে। আর একটু দেখা, এখানে কিন্তু ফলজ বনজ, এখানে কিন্তু এই যে বৈচিত্র্যতা বাড়ানোর জন্য বিচিত্র গাছ রয়েছে, ফুলের গাছ রয়েছে। এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে। কত করে ফুল গাছগুলো? এটা কি গাছ, কি ফুল গাছ? এটা একটার দাম 1500 টাকা। আচ্ছা, আর এই যে গোলাপ কত করে? 200 টাকা না? আচ্ছা, আচ্ছা, একটু ব্যানারটা দেখে। এটা হচ্ছে ডালিয়া নার্সারি
বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ। এবার আরেকটা